সবাই কেমন আছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক বেঠিক এই শব্দগুলো একটু কষ্ট করে জোরে বলতে হবে, পারা যাবে না ইনশাআল্লাহ। বিশেষ করে কোরআনে হাকিমের তেলাওয়াতের টানটা যখন লম্বা হবে, জীবনের সকল ক্ষমতা এক জায়গায় করে আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে সবচাইতে বড় কে? আল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله। জবান বন্ধ রাখা যাবে না, সবাই মুহাব্বতের কণ্ঠে পড়ুন আমিন। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। জবান খুলে আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ليسوا سواء من أهل الكتاب من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله
يتلون آيات الله آناء الليل وهم يسجدون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. ليسوا سواء من أهل الكتاب من أهل الكتاب أمة قائمة. قائمة يتلون آيات الله يتلون آيات الله آناء الليل وهم يسجدون. يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين. وما يفعلوا من خير فلن
والله عليم بالمتقين. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله صلى الله عليه وسلم قال ومن أبى؟ فقال من أطعني فدخل الجنة ومن عصاني فقد أبى. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا. সবাই পড়েন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على جري مولانا محمد محبت. اللهم صل على وعلى آل سيدنا مولانا কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। হুঙ্কার মেরে বলেন মারহাবা। আপনাদের পাওয়ার যে শেষ নাকি ভোটের জন্য জমা রাখছেন? আর একটু জোরে বলেন মারহাবা। সেদিন সবাই আল্লাহর কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জবান খুলে বলেন আমিন। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না কদাচার, দুর্নীতি পাপাচার, থাকবে না কদাচার, দুর্নীতি পাপাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর কোরআন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما نافعا سبحان
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين زبان قولوا لا إله إلا الله لا إله إلا الله لا إله ভাই বসা যাবে না বসলে গুনাহ হবে এই শীতের মধ্যে দাঁড়িয়ে থেকে সর্দি হবে ভাবির কাছে যে কিল খুশি খাবেন একটু বসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মউতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله একসাথে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ুন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কুতুবপুর পূর্বপাড়ার উদ্যোগে চতুর্থ বার্ষিকী মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহর কোরআন আল হাকিমের তাফসীর মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মিজানুর রহমান সাহেব আজকে প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ আতিয়ার রহমান সাহেব বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শওকত আলী মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী আলোচনা শুনিয়ে ধন্য করেছেন হাফেজ মাওলানা মাসউদুর রহমান নাটোরি ইসলামী আলোচক RTV SA-TV ঢাকা যুগ্ম সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নাটোর জেলা শাখা বসে আছেন পিতৃতুল্য অনেক মুরব্বিনে کرام দিনকে মহব্বতকারী আমার প্রিয় বড় ভাইয়েরা ইসলামের ঝান্ডা উচ্চকারী যুবক বন্ধুগণ স্নেহের কচি কাচারা অবলা সরলা সতী সাধবী দিন দাওদি আমার মা এবং বোনেরা আপনাদের প্রত্যেকের প্রতি শান্তিকামী সালাম জানাচ্ছি আওয়াজটা জোরে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে আলিশানে শুকরিয়া আদায় কল্পে যে যেখানে বসে আছি উঁচু করে কাল্লা একসাথে আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী প্রিয় নেতা প্রিয় রাসূল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মার মাগফিরাত সারা দুনিয়ার মুসলিম উম্মার জন্য যারা মাটির বাড়ি কবরে ঘুমিয়ে আছেন আল্লাহ তাআলা সকলকে মাফ করে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন সকলে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন আরেকবার পড়েন কালেমা লা ইলাহা لا إله إلا الله إلا الله لا إله ডাবলটা একটু কমাই দিন এটা সরাবো এই থেকে কথাটা ইস্টার দিয়ে সব সরাতে আছে বাবা এটা লাইন দাও আওয়াজটা বাড়ায় দাও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي
ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আরেকবার শুকরিয়া করব কার? জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম দো জাহানের সরদার আশরাফুল আম্বিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মার মাগফিরাত সমগ্র দুনিয়ার মুসলিম উম্মার জন্য, যারা মাটির বাড়ি, কবরে, এলাকাবাসী, ময় মুরব্বী, গাছতলা, বাসতলা, পুকুর পার, নদীর ধার, যার যেখানে ঝোপে জঙ্গলে কবর হয়েছে, আল্লাহ যেন মাফ করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মানচিত্রে ওই লাশটা সবচাইতে ভারী, যেই লাশটা পিতার কাঁধে সন্তানের লাশ বহন করতে হয়। যারা বহন করেছেন তারাই জানেন। এমন সন্তান হারা যারা আছেন, আল্লাহ যেন তাদের সবরে জামিল দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ الله أكبر وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا আমি রবের কথা সব চাইতে সত্য কথা। এই জগতে আমার আল্লাহর চাইতে সত্য কথা আর কারো হতে পারে না। শীত বেশি লাগলেও হুমকার মেরে বলেন কথা ঠিক কিনা? সোনার ভাইরা আমার, দরদিরা, আল্লাহর কথা মহা সত্য কথা। 2 নাম্বার ওয়াদলা, আল্লাহর কথাগুলি ইনসাফপূর্ণ কথা। খেয়াল করেন, আমার পক্ষের লোক যদি হয়, 1000 অপরাধ করার পরেও ছাড়া পেয়ে যায়। অন্য পক্ষের লোক যদি হয়, অপরাধ না করার পরেও জেলখানার ভেতরে দিন কাটায়। মানে আপনাদের পাওয়ার আমি বুঝতে পারছি। আচ্ছা, জমা রাখেন, ভোটের জন্য জমা রাখেন, বলেন না, আর বলতে বলবো না। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, আল্লাহ পাক ইনসাফ আল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর্য, ডোম, চাড়াল, মুচি, গেরো, সাঁওতাল, চাকমা যারা আছে, যত জাতের মানুষ আছে, এই মানুষগুলোর নামাজ কালাম কিছুই পড়ে না, এরপরেও খাওয়ান আল্লাহ, পড়ান আল্লাহ, বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। হুমকার মেরে পড়েন আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আল্লাহর কথা কোনোদিন পরিবর্তন হয় না, কোনোভাবে পরিবর্তন হয় না। আগে নামাজের শুরুতে পড়া হতো সূরাতুল ফাতিহা, এখনো নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়া হয়। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা দিয়েই নামাজ শুরু করা হবে। ঠিক না ঠিক বলেন? তার মানে আল্লাহর কথার মাঝে কোনো পরিবর্তন নাই, কারণ আল্লাহর কথা মহা সত্য কথা। এটা হুঙ্কার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ স্বাধীন হওয়া 54 বছর হচ্ছে। আওয়াজ করে বলবেন কয় বছর ভাই? এই 54 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশের জন্য একটি কনস্টিটিউশন, সংবিধান রচনা করা হয়েছে। যেই সরকার যখন ক্ষমতায় যায়, 54 বছরের মধ্যে সরকারগুলি মন মতো সংবিধানটাকে সংস্কার করে পরিবর্তন করে। ঠিক না ঠিক বলেন? বারবার এই সংবিধান পরিবর্তন করার পরে এ পর্যন্ত একটাবার কি আমরা শান্তির মুখ দেখতে পেয়েছি? পাইনি। কারণ কি? শুনে যান। নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন,
আমি চলে গেলাম, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, লাং তাদিল্লু, কোনোদিন পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি শক্ত করে আঁকড়ে ধরো। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার সুন্নাত রাসূল, নবীজির সুন্নাহ। এটা হুঙ্কার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহ যেখানে শান্তি আছে সেখানে। আমার ভাইয়েরা দরদিনা, মক্কা এবং মদিনায় মাত্র 3টি আইন চালু আছে। জোরে বলেন কয়টা? চুরি করলে হাত কেটে দাও। এজন্য সোনা রূপার দোকানগুলি থাকে, মানুষজন খুলে রেখে নামাজে যায়। আল্লাহর মেহেরবানি, চুরি হয় না, আলহামদুলিল্লাহ বলেন। 2 নাম্বার, জেনা করলে, ব্যভিচার করলে, বিবাহিতা নারী পুরুষ যদি হয়, মাজা পর্যন্ত মাটির তলে পুঁতে দিয়ে পাথর মেরে মেরে রজব গড়া, সঙ্গে সার করা, হত্যা করা। বাংলার বুকে এই চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার বিশাল একটা জায়গায় কোন জেনার কারকে যদি মাজা পর্যন্ত পুঁতে দিয়ে সাংবাদিকদের ডেকে, মানুষজন ডেকে কাউকে হত্যা করা হতো। জেনা, ব্যভিচার, ইফটিজিং দূরের কথা, বাঙালির স্বপ্ন দোষ পর্যন্ত ভয়ে বন্ধ হয়ে যেত। আমার ভাইয়েরা দরদিরা, 3 নাম্বার, বাংলাদেশে গাড়িগুলি চলে রাস্তার বাম পাশ দিয়ে, মক্কা মদিনায় গাড়িগুলো চলে রাস্তার ডান পাশ দিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের গাড়িগুলো 100 কিলোমিটারের উপরে চলে গেলেই গাড়ি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে, ড্রাইভার প্যাসেঞ্জার থাকে যারা, মারা যায় তারা। মক্কা এবং মদিনায় গাড়ির গতি 150-এর উপরে মাঝে মাঝে চলে যায়। আল্লাহর মেহেরবানি, তেমন একটা অ্যাক্সিডেন্ট নাই। এর পেছনে কারণ হলো রাসূল বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যারা আমার সুন্নাতকে ভালোবাসে তারা আমি রাসূলকেই ভালোবাসে। ও মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার সুন্নাতকে ভালোবাসে যারা, হাতের দিকে তাকান তারা, নবীজি বলছেন ওরা আমার সাথী জান্নাতে থাকবে। খুশি হয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহ। 1 নাম্বার পয়েন্ট এখানে, এই সংবিধান দ্বারা শান্তি হয়নি, হচ্ছে না, কোনোদিন হতে পারে না। 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ মানে হাদিস দ্বারা সংবিধান তৈরি করার পক্ষে আছেন যারা যারা, একটু ডান হাতটা উঁচু করে আল্লাহকে দেখায়া দেন তারা তারা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান, বিল পাস, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ যেন কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের দলীয় কোনো বক্তব্য দরকার আছে? এরা কোনো দলের মাহফিল না। আল্লাহর গোলামেরা আল্লাহর সন্তুষ্টির জন্য বেহেশতের বাগান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। সোনার ভাইয়ের আমার 2 নাম্বার পয়েন্টটা খেয়াল করেন। পৃথিবীর মানচিত্রে দল হবে 2টা, এটা হুঙ্কার মেরে বলেন কয়টা? 1 নাম্বার দল উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। আজকের এই ময়দানে বসে আছেন যারা আল্লাহর দলের মানুষ, তারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দলের মানুষ যারা, তাদের জন্য কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দলের মানুষ যারা সফল কাম, তারা জান্নাতি, তারা আল্লাহর দলের মানুষ কারা? বাংলার মানচিত্রে একটা নাম ঘন ঘন চলে আসে, আমরা সবাই তো আল্লাহর দলের মানুষ। তারপরে বোঝাবার জন্য বলছে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, পৃথিবীর 52টা দেশে তিনি কোরআনের তাফসীর করেছেন। আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা প্রস্তাব দেওয়া হয়েছিল, সাইদি সাহেব মক্কা অথবা মদিনায় চলে যান, নিরাপদে থাকবেন, অথবা আমাদের পক্ষে চলে আসেন। আল্লামা সাইদি হুজুর বলেছিলেন, আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন বাতিলের কাছে নুয়াই না কো মাথা। মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লামা সাইদি সাহেবকে জেল থেকে বের করা হলো।
হার্ট অ্যাটাকের নাম করে হাসপাতালে ভর্তি করা হলো। ডক্টর মুস্তাফা জামান বিষের ইনজেকশন পুশ করে হত্যা করে ফেললো। আল্লামা সাইদি সাহেব পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ পাকের কোরআনে কারীমের বক্তব্য আছে 25 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুদ দুখান। আল্লাহ বলেন, আল্লাহর বান্দা বান্দি যখন বিদায় নিয়ে চলে যায়, তার বিরহে আসমান আর জমিন সব কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহ তাআলা বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুআযিরিন। দুনিয়া থেকে কোন আল্লাহওয়ালা মুমিন মুমিনা যখন চলে যায়, তার বিরহে আসমান জমিন সব কান্নাকাটি শুরু করে দেয়। কিন্তু বেঈমান যখন চলে যায়, ওর বিরহে আসমান জমিন কেউ কান্নাকাটি করে না। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাইদি হুজুর যেদিন মারা যান, বাংলার আকাশে ওই দিন বৃষ্টিপাত হয়েছিল। আল্লামা সাইদি হুজুর যেদিন মারা যান, বাংলার জমিনে ওই দিন ভূমিকম্প হয়েছিল। মনের মধ্যে হিংসা না থাকলে হুঙ্কার মেরে বলেন কথা ঠিক কিনা? এদেশের অবিসংবাদিত নেতা ইন্তেকালের পরে জানা যায় 7 জনের বেশি লোক পাওয়া যায়নি। আল্লামা সাইদি সাহেবের জানাজায় বাধা প্রদান করা হয়েছিল, আনুষ্ঠানিক জানাজা পড়তে দেয়া হবে না। হাজার বাধা বিপত্তির পরেও শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ জানাজায় অংশগ্রহণ করেছেন। আমি নিজেও জানাজা পড়েছি। তার মানে আল্লাহর দলের মানুষ কেউ যদি হয়ে যায়, ওর মান সম্মান ইজ্জতকে যিনি বানিয়ে দেন তিনি কে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। সমস্ত সম্মান আল্লাহর। নবীগণের এখানে বসে আছেন মুমিন যারা, তাদের ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, জগতের মুনাফিক যারা এই ব্যাপারটা জানে না, বুঝে না, বুঝার চেষ্টা করে না তারা। এই জন্য আল্লাহর দলের লোক হবার দরকার আছে না? না। বাংলার মানচিত্রে যত আলেমের যত বক্তার বক্তব্য বাঙালি আজও পর্যন্ত শুনে, সব চাইতে যেই বক্তার বক্তব্য শোনা হয়, ইমাম সাহেব যিনি জাইয়েদ আলেম, তিনি আল্লাহর বান্দা ছুটি নিয়ে চলে যায়। এবার দুপুরের নামাজের সময় মসজিদের সামনে 5টা মোটরসাইকেলের 7 জন মাস্তান হাজির হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেবকে বলে, ইমাম সাহেবের নাম্বারটা দেন। ইমাম সাহেব নাম্বার নেয়, নেয়ার পরে ফোন দেয়, হুজুর আপনি কোথায়? ইমাম সাহেব বরিশালে বাড়ি ছিল আল্লাহর বান্দার। আল্লাহর বান্দা বলে, মুই যে কোথায় মোর আল্লাহ ভালো জানে, কইতে পারুম না। হুঙ্কার মেরে পড়তে হবে মারহাবা। ধরো। মুয়াজ্জিন সাহেবকে ধরে নিয়ে চলে গেছে। সামনে লাশ, পেছনে মুয়াজ্জিন সাহেব, তার পেছনে দাঁড়িয়ে আছে মাস্তানগুলো। হুজুর জানাজা পড়ান। আমি এরকম করে বলার কারণ হলো, দেখেছেন আপনারা, রাত্রি বেলায় মাল খায় যারা, দিনের বেলায় মোটা গলায় কথা বলে তারা। খেলা হবে। সোনার ভাইয়েরা আমার দরদিরা, মুয়াজ্জিন সাহেব আবার জানের ভয় আল্লাহু আকবার সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিয়েছেন। জানাজা শেষ হয়ে গেল যখন, ঢাকার হক্কানি আলেম উলামা ঘিরে ধরলো, তখন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব নাই, আপনি কেন নাস্তিকের জানাজা পড়িয়ে দিলেন? ভাই, মুয়াজ্জিন সাহেব দেখে সামনে বিপদ, বাঁচার কোনো উপায় নাই, বলছে আমি এক্সট্রিমলি সরি, অত্যন্ত দুঃখিত, এমন ভুল আর জীবনে জেনে বুঝে করব না, এবারের মতো ক্ষমা করে দেন। মানুষ সরি বললে কিছু বলার থাকে না। ওলামা ইকরাম বিদায় হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব পেছন দিক থেকে ডাক দেয়, ওলামা ইকরাম যাবেন না, ছোট্ট একটু কথা শুনে যান। কাছে এসেছে, কি হয়েছে? বলছে আমাকে জোর করে ধরে নিয়ে গেল, সামনে লাশ, পেছনে আমি, তার পেছনে মাস্তানগুলো দাঁড়িয়ে হুঙ্কার দিল, হুজুর জানাজা পড়িয়ে দেন। জানের ভয়ে সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিয়েছি। দোয়া কালাম আল্লাহর রহমতে একটাও কম পড়িনি, সম্পূর্ণ ঠিক ছিল, শুধু নামাজের মধ্যে আমার ওযু ছিল না।
কি নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ? সহজ ব্যাখ্যা, তার মানে আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের লোক যারা ক্ষতিগ্রস্ত তারা। এটা আওয়াজ করে বলতে হবে কথাটা কার? মূল মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মূল মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা। মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা খান বাইতে যাইয়া রে মন মাঝি রে হাড় হইল গুড়া রে। মন মাঝি খবরদার, হুঙ্কার মেরে বলতে হবে মারহাবা। 2 নাম্বার পয়েন্ট শেষ। 3 নাম্বার পয়েন্ট খেয়াল করেন, বাংলার বুকে স্লোগান আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুই মানি না। মানি কাকে? আল্লাহকে। মুসলমানের শেষ শব্দ হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু আকবার। রাসূল বলছেন মারা যাবে, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। কিন্তু এই স্লোগান না দিয়ে আমরা স্লোগান দিই জালো জালো, নেকি হবে? বড় ভাই, জালো জালো বলতে বলতে আমি মারা গেলাম। ধরেন আতিয়ার ভাই চিন্তা করলো, হুজুর এখানে ওয়াজ করেছিল, আরে খুব ভালো হুজুর, মক্কা মদিনা থেকে ইমাম ভাড়া করে আনলো হেলিকপ্টারে, জান্নাত পাবো? সবাই বলেন জান্নাত পাওয়া যাবে না ভাই। আমি কেন? মিজান ভাই হলো পাবে না, হজ করে আসছে। কত সালে ভাই? 23 সালে। আমার 14 সালে আল্লাহ নিয়েছেন, আলহামদুলিল্লাহ। সহজ ব্যাখ্যাটা খেয়াল করেন, মনে কষ্ট নিয়েন না, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, আমাকে বলতেই হবে কথা। জালো জালো স্লোগান দিলে নেকি হয়? কথা বলেন, হয় না। বড় বড় স্লোগান দিলে নেকি হয় না। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিলে নেকি হয় না। বন্ধু জয় বাংলা স্লোগান দিলে কে নেকি হয়? এখানেও হয় না। তাহলে নেকি হয় কোন জায়গা? এটাই বলতে হবে আমাকে। খেয়াল করেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আমার কথা নয়, তাফসিরে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যদি কেউ আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করে, এই নামের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমলনামায় 8-10 80টা নেকি লিখে দেয়। টাকা ইচ্ছা নাই, কিন্তু আমি শুধু বললাম আল্লাহু আকবার, আল্লাহ বলছে বলতে দেরি, আমার নেকি লিখতে দেরি হয়নি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা দরদিরা, এটা কি কোনো দলীয় স্লোগান? না, জামাতে ইসলামের বাপের স্লোগান এটা। কোথায় পেয়েছে? কি আছে? না, কোন দলের স্লোগান না। এটা কার স্লোগান? দল মত নির্বিশেষে আমাদের সবার জানের স্লোগান আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে ছিলাম না, দুনিয়ার মুখ দেখার পরে মুসলমান যদি হয়, ডান কানে প্রথম শব্দ কি ছিল? মুহাব্বতে বলতে হবে আল্লাহু আকবার। বাম কানে ইকামতের প্রথম শব্দ ছিল আল্লাহু আকবার। মসজিদের মাইকে আজান হয় আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব ইকামত দেয় আল্লাহু আকবার। ইমাম সাহেব জামাত শুরু করবেন আল্লাহু আকবার। জানাজার নামাজে আজান নাই, ইকামত নাই, তারপরও জানাজার নামাজ শুরু করা হয় কোন শব্দ দ্বারা? আল্লাহু আকবার। তার মানে জীবনে আল্লাহু আকবার, জনমে আল্লাহু আকবার, হায়াতে আল্লাহু আকবার, মরণে আল্লাহু আকবার, কবরে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। এজন্য আল্লাহু আকবার তাকবীরের বিরোধিতা করে যারা, মনের অজান্তেই বেঈমান হয়ে গেছে তারা। পয়েন্ট শেষ। আমার ভাইয়েরা, এবার 4 নাম্বার পয়েন্ট, আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাম। কথা বলতে হবে ঠিক কিনা? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম
আমাদের জন্মদাতা একজন করে পিতা আছে না নাই? দরদি বাবা, আলহামদুলিল্লাহ বলেন। আর 4 নাম্বার ফাদার ইন ল আইনত আব্বা বা শ্বশুর আব্বা। কোরআন হাদিসের মানদণ্ডে এই 4 বাপের বাইরে অতিরিক্ত বাপ যদি কোনো সন্তানের থাকে, বিচার আপনাদের কাছে ভালো না খারাপ? পয়েন্ট শেষ। রাইসুল মুফাসসিরিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবীজি মদিনায় বসে আছেন, একদল ইহুদি নেতা যারা ঘোষণা দিল, তারা, ও ইহুদিরা, ডানে বামে সব জায়গায় যাও, আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। নাউযুবিল্লাহ বলেন। তার মানে ব্যাপারটা এখানে ছোট্ট ব্যাপার। যেই মানুষগুলো জিরো রসুলের দরবারে গেলে হয়ে যায় হিরো, যেই মানুষগুলো আল্লাহ ভোলা নবীজির দরবারে গেলে হয়ে যায় আল্লাহওয়ালা। যাই হোক, যেতে দিবে না। লম্বা কথা সংক্ষিপ্ত, ৭৩ জন ইহুদি রাসূলের দরবারে চলে গেল। যাবার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে আমাদের দলীয় নেতারা বহু আজে বাজে মন্তব্য করেছে। আপনার চেহারা দেখে বুঝতে পারলাম হাদা লাইসা বিওয়াজহি কাযাব, মানে এত সুন্দর চেহারার মানুষ জীবনেও কোনোদিন একটাও মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি, আমাদের আপনি কালেমা পড়ে দেন। রাসূলের কাছে কালেমা পড়ে নিয়ে আস্তে করে বিদায় হয়ে চলে যায়। রাস্তার বাঁকে বাঁকে ইহুদি নেতারা দাঁড়িয়ে ছিল। দেখে ফেললো কোথায় গিয়েছিলাম গো আব্দুল্লাহ ইবনে সালাম, তাওরাতের পণ্ডিত। বলছে নবীর কাছে গিয়েছিলাম। কোনো ব্যাপার? বলছে ছোট্ট একটু ব্যাপার। রাসূলের কাছে গেলাম, নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবীরের লেখক ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে নবীর উম্মত হবেন, হব যারা, তাদের বৈশিষ্ট্য হবে 8টা। একটু জোরে বলেন, কয়টা? 8টা। 1 নাম্বার উম্মাতুল কাইমা। উম্মত মানে গোষ্ঠী, দল। কাইমা মানে অটল থাকা, অবিচল থাকা। খেয়াল করেন, আরবিতে 29টা অক্ষর। প্রথম অক্ষরের নাম হলো আলিফ। মহব্বত করে বলতে হবে কি? আরেকবার বলেন, আরেকবার জোরে বলেন। 3 বার আলিফ বললেন যারা, 3 দশম কত হয়? 30, তাই না? আর 3 × 30 = 90। এই 90টা নেকির মালিক হয়ে গেলেন তারা। আলিফটা সোজা না বাঁকা? সোজা। খেয়াল করেন, উম্মতে মুহাম্মাদি হবে যারা, একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো 1 নাম্বার বৈশিষ্ট্য, দ্বীনের প্রতি অটল থাকা। অটল আছি, অটল থাকবো। একসাথে বলতে হবে আর একবার, ইনশাআল্লাহ। 2 নাম্বার, কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ। নবীর উম্মতের 2 নাম্বার গুণ, আল্লাহর কোরআন পড়া, কোরআনের অর্থ পড়া, কোরআনের হুকুমগুলো জানা। আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়ার দরকার আছে না? না। এবার ভাইরা, মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিম মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। মারহাবা বলেন। মা গো আমি পড়ব না আর হাট্টিমা টিম মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। কেন? জানো সিনাতে আছে কোরআন, নাই কো তাহার ডর। কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জান কবুজের কালে তুমি পাইবে রে আসান। একটা ছেলে আলেম হলে বানাও মুসলমান। একটু জোরে বলা যাবে কি ইনশাআল্লাহ? আমার ভাইরা দরদিরা, গোটা বাংলাদেশটা পৃথিবীর মানুষ কিভাবে চিনে? যুবক ভাই যারা বলবেন ক্রিকেট খেলার জন্য রং ইউর আইডিয়া, ফুটবল খেলা, হাডুডু খেলা, ভলিবল, বাস্কেটবল খেলার জন্য চিনে নাই। আমি 3টা ছেলের নাম বলছি। পৃথিবীতে লাল সবুজের পতাকা মানুষ কি কারণে চিনে? প্রথম ছেলেটার নাম হলো আবু রাহাত, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা। 108টা দেশ এক জায়গায় হয়েছে। দেশের নাম ছিল কাতার।
ভিন্ন ধর্মের মানুষ সেই দেশের মধ্যে অনেক বেশি। 108টা দেশ মুসলমান সন্তান শুধু এসেছে। আসার পরে আমেরিকার ছেলে, ব্রিটেনের ছেলে, কানাডার ছেলে, জাপানের ছেলে, জার্মানের ছেলে সবার পড়া হয়ে গেল। শেষ পরীক্ষার্থীর নাম হলো আবু রাহাত। বিচারক মন্ডলী কোশ্চিন করে, মা ইসমুক, বাজার নাম কি? আবু রাহাত মুস্কি হাসিয়ে দিয়ে বলে, আনা আবু রাহাত। আইনাল উইলাদ, দেশ কোথায়? বলছে মিম বাংলাদেশ। ইকরাউল কোরআন, একটু কোরআনের তেলাওয়াতটা শুনিয়ে দাও। আবু রাহাত দেরি করে নাই, মুহূর্তের মধ্যে তেলাওয়াতে টান দিয়েছিল। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। যেমনি তেলাওয়াতে টান দিয়েছে, বিচারক মণ্ডলী হুঙ্কার দেয়, চিৎকার করে বলে, গোটা পৃথিবীর মধ্যে লাল সবুজের পতাকা, বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল। একটু উচ্চ আওয়াজে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় সন্তানটার নাম ছিল হাফেজ সালেহ আহমদ তাকরিম। চলে গেছে দুবাই। 108 দেশ নয়, এবার 117 দেশ এক জায়গায় হয়েছে। সবার পড়া হয়ে গেল। সালেহ আহমদ তাকরিম পাতলা একটা ছেলে, ফর্সা টকটকে, আস্তে আস্তে যায়। বিচারক মন্ডলী জিজ্ঞেস করে, নাম কি? বলছে সালেহ আহমদ তাকরিম। দেশ কোথায়? বলছে বাংলাদেশ। এটা কোরআনে কারিমের তেলাওয়াত করে শুনিয়ে দাও। আল্লাহর গোলাম সালেহ আহমদ তাকরিম ওই দিন থেকে তেলাওয়াত করেছিল, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেমনি টান দিয়েছে, বিচারক মন্ডলী এস্টোনিস্ট, ভাষা হারিয়ে ফেলেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, টেবিল বাড়ানো শুরু করে দিয়েছে। বলছে, আবার গোটা পৃথিবীতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল। হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ। ইয়াতলুনা আয়াতিল্লাহ, আল্লাহর কোরআন পড়া, কোরআনের অর্থ পড়া, কোরআনের সমাজ গড়া। আমার দিনী ভাইয়েরা, তরদিরা, জনম দুঃখিনী মায়েরা আমার, এবার সর্বশেষ সন্তানের নাম, ছেলেটার নাম হলো মুআজ মাহমুদ। মুআজ মাহমুদ। 108 দেশ নয়, 117 দেশ নয়, 128টা দেশ এক জায়গায় হয়েছে। প্রতিযোগিতা, কম্পিটিশন হচ্ছে, বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা। দেশের নাম হলো তুরস্ক। রিসেপ তাইয়ের দোকান প্রেসিডেন্ট যার দেশ। আমার ভাইয়েরা, সকল সন্তানদের পড়া হয়ে গেল। শেষ পরীক্ষার্থীর নাম হলো মুআজ মাহমুদ। মুআজ মাহমুদ যখন আস্তে আস্তে করে যায়, বিচারক মন্ডলী চেহারা দেখে কিছুটা অনুভব করতে পারে ছেলেটার বাড়িটা বাইরে হবে। জিজ্ঞেস করে, বাজার নাম কি? বলছে মুআজ মাহমুদ। দেশ কোথায়? বাংলাদেশ। অমনি মাথা নড়ায়, তার মানে বোঝাতে চায় বাঙালি আছে যেখানে, অন্যদের চান্স নাই সেখানে। আসো এদিকে আসো। মুআজ মাহমুদ কাছে চলে এসেছে। বিচারক মন্ডলী বলে, বাজান একটু তেলাওয়াত করে শুনিয়ে দাও। মুআজ মাহমুদ ওই দিন তেলাওয়াত করেছিল, ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। 20 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে এটা। সুতরাং নবী হে, আপনি আল্লাহর উপর ভরসা করেন, নিশ্চয় আল্লাহর উপর ভরসা করে যারা হক স্পষ্ট পথে আছে তারা বলেন আলহামদুলিল্লাহ। মুআজ মাহমুদ যেমনি তেলাওয়াতে টান দিয়েছে, 128 দেশের মধ্যে আবার বিচারক মন্ডলী ঘোষণা দিয়ে দিল, গোটা পৃথিবীতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। দরদিরা আমার ভাইয়েরা, ছেলে আমার ব্যারিস্টার হবে, কোনো আপত্তি নাই, ডাক্তার হবে আপত্তি নাই, ইঞ্জিনিয়ার হবে আপত্তি নাই। তবে মনে রাখবেন, কোন সন্তান যদি শীতের সকালে পুরানো মরিচ, কাঁচা পেঁয়াজ,
লবণ আর সরিষার তেল দিয়ে ভাত খায়, দুপুর বেলায় যদি কুরমা পোলাও খাও, তারপরও ঢেকুর উঠবে কিসের? ওই সকালেরটা। এজন্য সন্তানের জীবন যদি আলিফ লাম মিম দিয়ে শুরু হয়, ও যত বড় দামি শিক্ষিত লোক হোক না কেন, ওর দ্বারা কোনোদিন সমাজের মধ্যে ইসলাম গর্হিত কাজ হতে পারে না। বহির্বিশ্বে টাকা পয়সা জমা আমরা হুজুররা করেছি, তাই না? শেয়ার বাজার কেলেঙ্কারি আমরা করেছি, সিনেমা হলের মালিক আমরা, তাড়ি টাড়ি ভাটি বানায় আমরা না। সহজে বোঝা যায় ভাইরা আমার, কারো অন্তরের মধ্যে যদি আল্লাহর কালাম থাকে, কোরআন থাকে, তার দ্বারা অন্যায় হতে পারে না। ঠিক না? ঠিক বলেন। একটু মনে রাখবেন, বাংলাদেশের পরিচিত নাম, মুখ যুবক যারা চিনে তারা ভালো, নাম হলো রিয়াজ নায়ক। রিয়াজের শ্বশুর নিজের পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করে মারা গেল। জান্নাত মনে হয় পাবে? আত্মহত্যা করেছে, জান্নাত পাবে না। কারণটা কি ছিল? ছেলেও বিদেশে, মেয়েও বিদেশে, সব বিদেশে, বউও বিদেশে, উনি একাই দেশে। তার মানে দিনের শিক্ষা না থাকলে এমনই বিপদ হয়। বাংলার নবাব খ্যাত নাম হলো নায়ক আনোয়ার হোসেন। স্ত্রী সন্তান সন্ততি সব বিদেশে, উনি একাই পড়ে আছেন দেশে। ঘরের মধ্যে কে দেখবে? লোক নাই। শেষ জীবনটা কেটেছিল বৃদ্ধাশ্রমে। ভাই, আল্লাহর কসম লাগে সত্য কথা বলবেন, কোন হাফেজ আলেমের বাবা মা কি বৃদ্ধাশ্রমে যেতে দেখেছেন? না। কারণ অন্তরে যদি ঈমান থাকে, আল্লাহর কালাম থাকে, সে চিন্তা করে এটা শুধু বাবা মা না, এটা হলো আমার আল্লাহর দেয়া নিয়ামতের জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা দরদের এই জন্য ইয়াতুলুনা আয়াতিল্লাহ, আল্লাহর কালামের তেলাওয়াত করা, আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়া। ব্যক্তিগত জীবনে আমরা সবাই মুমিন মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন। মসজিদ বানাতে হবে, কোনো আপত্তি আছে? মাদ্রাসা বানাতে হবে, আপত্তি আছে? নাই। কিন্তু এই লোকটা কি যদি বলেন, ভাই আপনি কার? বলে আল্লাহ। জমিন কার? আল্লাহর। আসমান কার? আল্লাহর। ওই লোককে যদি বলেন, ভাই যদি সবকিছু আল্লাহর হয়, তাহলে সংসদ ভবনে বিধান চলবে কার? তখন হলো এই হুজুরকে খুব ভালো মনে করতেন, এই মালও রাজনীতি করে, কি তাই বলবে না? এইরকম করে আঁকা বাঁকা করে আল্লাহর কথাকে বাস্তবিক রাজনীতির সাথে নিয়ে যাই যারা, মনে রাখবেন ঈমান হারা বান্দা বান্দি তারা। এজন্য ভাই মাথায় রাখতে হবে, সামান্য একটু কথার দ্বারা মানুষ কিন্তু ঈমান হারা হয়ে যায়। খেয়াল করেন, অনেকে আমরা বলি নিজে বাঁচলে কার নাম? আর বাপ কি বাঁচানোর মালিক? আমার বাপ কি আমার বাঁচানোর মালিক? কে? তার মানে আল্লাহর জায়গায় বাপকে বসিয়ে দিলাম। যদি এরপরে বুঝার পরে বলেন ঈমান, কি ঠিক আছে না কথা ভাই? নিজে বাপলে কার নাম? আল্লাহর নাম। অনেকেই আমরা বলি বিসমিল্লাহ, গলত, নাউজুবিল্লাহ। এটা ইহুদি খ্রিস্টানদের একটা প্রথা আর কি। মুসলমানদের মধ্যে কুসংস্কার ঢুকিয়ে দিয়েছে। ভাই বিসমিল্লাহ কি ভুল হয়? বিসমিল্লাহ কোনো ভুল আছে? ওই যে একটা শব্দ চালু করে দিয়েছে, আমরা বলি আরে বিসমিল্লাহ গলত, নাউজুবিল্লাহ মিন যালিক। বিসমিল্লাহ গলত নাই। অনেকেই বলে এই কথাটা বললে কি মহাভারত অসত্য হয়ে যাবে? ভাই মহাভারত অসত্য হবে না, হয়ে আছে। মুসলমান কাজ শুরু করলে বিসমিল্লাহ বলে শুরু করি, আর ভারতের হিন্দুরা কাজ শুরু করলে গোবর গরুর পেশাব এগুলো দিয়ে শুরু করে। তাহলে অশুদ্ধ না শুদ্ধ? ওটা অশুদ্ধ হয়ে আছে, ওটা ঠিক আছে। আমার ভাইয়েরা দরদিরা, ইয়াতুলুনা আয়াতিল্লাহ, আল্লাহর কালামের তেলাওয়াত করা, কোরআনের সমাজ গড়া। একটু রাজি থাকলে হুমকার মেরে বলতে হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলছেন আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। ও দরদিরা বলেন তো সিজদা করব কাকে? আল্লাহকে। মনে থাকবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী খেয়াল করেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তার রিজিকের পেরেশানি দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ।
দুই নাম্বার, আল্লাহ কবরের সওয়াল জবাবকে সহজ করে দেন, বলেন আলহামদুলিল্লাহ। তিন নাম্বার, হাসরের ময়দানে ডান হাতে আল্লাহ আমলনামা দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। আর চার নাম্বার, পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে আমার আল্লাহ জান্নাতের মেহমান করে দিবেন। আল্লাহু আকবার বলে। আল্লাহর গোলাম নাম হলো আবুল বারাকাত, বাড়ি মক্কা নগরীতে, বাণিজ্যিক জাহাজে কাফেলার সাথে রওনা দিয়েছে। জেদ্দা এয়ারপোর্টের পাশে যে সাগর আছে, জেদ্দা সাগর, ওই জেদ্দা সাগরের পাড়ে একটা মসজিদ তৈরি করা আছে। মসজিদটা তৈরি করেছিল ওসামা বিন লাদেন। কে ভাই? বিন লাদেনকে কিন্তু আমরা অনেকেই খারাপ দেখি, না না না, সৌদি আরবে যত বড় বড় কোম্পানি আছে, বিন লাদেন কোম্পানি ভাই বহু মসজিদ মাদ্রাসা তৈরি করেছে। এই সাগর দিয়ে একটা জাহাজ ভেসে যায়, বহু যাত্রী ছিল। যাত্রীদের মধ্যে একজন যাত্রী ছিল, নাম ছিল আবুল বারাকাত। আবুল বারাকাত মালদ্বীপের সাগরে যেমনি পৌঁছিয়েছে, খেয়াল করেন, সিডর, আইলা, লাইলা, নার্গিস, মহাসেন, বুলবুল ঝড়গুলো হয়, এমন ঝড়ল কবলে পড়ে জাহাজটা পানিতে ডুবে যায়, সবাই মারা যায়। আবুল বারাকাত একবার পানির নিচে যায়, একবার উপরে আসে, আল্লাহকে ডাক দেয়, রব্বুল আলামিন, আমি তোমার গোলাম আবুল বারাকাত, আল্লাহ যদি তুমি আমাকে বাঁচিয়ে দাও, মালদ্বীপের মধ্যে আল্লাহ কোনো মসজিদ নাই, আজান হয় না, আমি আবুল বারাকাত তোমার কাছে ওয়াদা করলাম, এই খ্রিস্টানের দেশে আমি তোমার মসজিদ বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মেহেরবানি হয়ে গেল, আবুল বারাকাতকে আল্লাহ রব্বুল আলামিন ওই অবস্থায় পানির উপরে উঠে সামনে নজর করে দেখে একটা কাঠ ভাসতে ভাসতে যায়। কাঠটাকে শক্ত করে ধরল, ধরার পরে আস্তে করে কিনারে পৌঁছে গেল, মালদ্বীপ শহরের দিকে রওনা দিয়েছে। একটি দরজার কড়া নাড়া দেয়, মা বলে ডাক দেয়। বৃদ্ধা একজন মহিলা বেরিয়ে আসলো, নাম কি? বলছে আবুল বারাকাত, বাড়ি কোথায়? মক্কা নগরীতে। কি জন্য এসেছো? ইতিহাস সমস্ত খুলে বলল। বলার পরে বলছে, মা গো, তোমার বাড়িতে কি আমার থাকার জায়গা হবে? মনে রাখবেন, এই দুনিয়ায় কেউ হবে না বাবা মায়ের সমতুল্য, কেউ দিতে পারিবে না বাবা মায়ের স্নেহের মূল্য। সন্তান হলো মা জননীর অমূল্য ধন, তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের মন। কথা বলেন ঠিক কিনা? সন্তান যাদের প্রবাসে আছে, বিদেশে আছে, দেখবেন যে খানা খেতে বসেছেন, হঠাৎ করে হাত থেকে ভাত পড়ে গেল, সন্তানকে ফোন দিবেন, দেখবেন দুর্ঘটনা ঘটেছে। দুনিয়ার পশু পাখি জানার আগে জানে তার দরদের বাবা আর মা। আবুল বারাকাত অনুমতি পেয়ে গেল, মায়ের বাড়ি থাকে, রাত্রিবেলায় নামাজ পড়ে। আনা আল্লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, উম্মতে মুহাম্মাদি তারা রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে যারা। আবুল বারাকাত নামাজ পড়লো, সকাল হয়ে গেল। মাকে বলে, মা কি হয়েছে, একটু অনুমতি দেন। কেন বাজান? বলছে আমি একটু কাজ করে খাবো। বাজারে গেল, কুড়াল কিনলো, এবার কাঠ কাটলো, বিক্রি করে মালামাল কিনে বাড়ির দিকে নিয়ে চলে আসলো। মা বোন আবুল বারাকাত একসাথে খায়। একদিন দুই দিন করতে করতে একদিন বাড়ির দিকে ফিরে আবুল বারাকাত, জনম দুঃখিনী মা ডুকরে ডুকরে কাঁদে। জিজ্ঞেস করে আবুল বারাকাত, মা কাঁদো কেন? বলছে বলা যাবে না। বলছে না, বলতেই হবে না, আমি না তোমার সন্তান। এবার মা ডাক দেয়, বাবা নজর করে দেখো, মালদ্বীপের রাজার সৈন্যগুলো দাঁড়িয়ে আছে। কেন? মালদ্বীপে একটা পুরাতন প্রথা চালু আছে, পুরাতন প্রথা। মালদ্বীপের সাগরের পাড়ে একটা মন্দির আছে, মন্দির। ওই মন্দিরের মধ্যে প্রতি বছর মালদ্বীপের সবচাইতে সুন্দরী নারী যারা, তাদের নামগুলি এক জায়গায় করা হয়, লটারি করা হয়। যে মেয়েটার নাম উঠে ওই মেয়েটাকে পরিবারের পক্ষ থেকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়। মালদ্বীপের সৈন্যগুলো নিয়ে যায়, মন্দিরের মধ্যে রেখে তালা মেরে বেরিয়ে চলে আসে ওরা। রাত্রি যখন গভীর হয়ে যায়, মালদ্বীপের সাগর থেকে বিশাল আকারে একটা দানব উঠে, দত্ত উঠে, চক্ষুগুলো বিকট আকৃতির, দেহের দিকে তাকানো যায় না, ভয়ঙ্কর। ওই মন্দিরে প্রবেশ করে মেয়েটার কণ্ঠনালী চিপে ধরে রক্ত খেয়ে চলে যায়। মেয়েটা মারা যায়। সকালবেলায় লাশ আপনজনদের বুঝিয়ে দেয়। বাজার আমার চোখের সামনে কত লাশ, কত মেয়ে বিদায় হয়ে চলে গেল। আজকে আমার মেয়ের বিদায়ের পালা, এই জন্য মা বিরহে ডুকরে ডুকরে কাঁদি। আবুল বারাকাত বলে, মা
মা কান্নার দরকার নাই, কান্নার দরকার নাই। বলে কেন? বলছে আজকে আমার বোন মন্দিরে যাবে না, আমি আবুল বারাকাত মন্দিরে যেতে চাই। একটু আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? মা বলছে ওরা মেয়ে মানুষ নিয়ে যাবে, তোমাকে নিবে না বাবা। আবুল বারাকাত বলছে মা নজর করে দেখো এখনো দাড়ি বানাইনি, গোপ উঠেনি। বলছে হ্যাঁ তা ঠিক, তাহলে একটা বুদ্ধি শিখাইয়া দিই তোমাকে। কি? আমার বোনের পোশাকগুলো আমাকে সুন্দর করে করে পরিয়ে দাও। ঠিক আছে দিলাম। মা গো ওন্নাটা যখন দিবা, ওন্নাটা পরাবার সময় সামনের দিকে লম্বা করে ঝুলিয়ে দিবা, যেন মানুষজন চিনতে না পারে আমি ছেলে মানুষ না মেয়ে মানুষ। মারহাবা বলেন। এবার সর্বশেষ মা যেতে দিবে না, আটকায়। বাবা তোমার কি অন্তরে ভয় লাগে না? আবুল বারাকাত বলে মা তুমি আমার ব্যাপারে কতটুকু জানো? বলছে তোমার নাম আবুল বারাকাত, বাড়ি কোথায়? বলে মক্কা নগরীতে। আর কিছু? বলছে আর জানি না। বলছে ৩ নাম্বার আরো একটা পরিচয় আছে, আসমান জমিনের মালিক আল্লাহ আমার অন্তরে ৩০ পারা কোরআন মুখস্থ করিয়ে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে। মা নিশ্চুপ হয়ে গেল। আবুল বারাকাতকে সাজিয়ে দেওয়া হলো। মালদ্বীপের সৈন্যগুলোর সাথে যায়। এবার মন্দিরের কাছাকাছি যাবার পরে তালা খুলে আবুল বারাকাতকে ভেতরে দিয়ে দেয়, বাইরে থেকে তালা মেরে রাজার রাজ দরবারে চলে যায় মালদ্বীপের সৈন্যগুলো। আবুল বারাকাত মনে মনে চিন্তা করে খালি বসে থাকা যায় না। সাবু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন। অন্যান্য নবীদের জন্য সব জায়গায় নামাজের অনুমতি ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে গোটা দুনিয়াটাই মসজিদের মতো বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখানে নামাজ পড়লেও হবে, বিমানে হবে, নদীতে হবে, যেখানেই পড়বেন ইনশাআল্লাহ, জায়গা পাক হলেই নামাজ হবে ইনশাআল্লাহ। আবুল বারাকাত মন্দিরের মধ্যে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা পড়ে নামাজ দাঁড়িয়ে যায়। সারা রাত্রি নামাজ পড়ে। রাত্রি যখন গভীর হয়ে যায়, আবুল বারাকাত মন্দিরের মধ্যে বসে বসে আল্লাহর কোরআনে কারীমের সূরা রহমান তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। তেলাওয়াত করে করে তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, মনের মধ্যে একটু দূর তো আছে, এই দানব নাকি উঠে। মালদ্বীপের সাগরের দিকে ছোট্ট একটু ছিদ্র আছে, জায়গা আছে খালি। ওই পাশ দিয়ে তাকায়, নজর করে দেখে কিছু দেখা যায় কিনা। দেখে মালদ্বীপের সাগরের মধ্যে বিশাল একটা পাক শুরু হয়েছে। আমার ভাইয়েরা বন্যা যখন হয় দেখবেন নদীতে সাগরে বড় বড় পাক হয়, জাহাজগুলি পড়লে মুহূর্তেই শেষ হয়ে যায়। আবুল বারাকাত বুঝতে পেরেছে আর বেশি দেরি নাই। আসমানের দিকে নজর করে রব্বুল আলামিন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম মালদ্বীপের মধ্যে আমি একটা এমন ব্যবস্থা চালু করব জানাই। আল্লাহ আমি জানি তুমি সকল ক্ষমতার মালিক। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, জানে মেরো না, জানে মেরো না। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আস্তে 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 করে দানব মাথা উঁচু করেছে, বিকট আকৃতির দেখা যায়, চোখগুলো বড় বড়। আবুল বারাকাত আসমানের দিকে একবার তাকায়, দানবের দিকে একবার তাকায়। প্রিয় ভাইরা আমার, আবুল বারাকাত মন্দিরের মধ্যে আর দানব আছে সাগরের মধ্যে। আবুল বারাকাত শেষ পর্যন্ত মারা যাবে না বেঁচে থাকবে জানার দরকার আছে না নাই? এই বিশ্বের যাহা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নবীজি বলছেন আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা, নারী জাতি মায়ের জাতি যারা 5 ওয়াক্ত নামাজ পড়া দরদি মায়েরা পড়বেন, আমরাও পড়বো একসাথে বলি ইনশাআল্লাহ।
দুই নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাস পেলে একটি মাস সিয়াম পালন করা, রোজা রাখা। তিন নাম্বার ওয়াহসানাত ফারজাহা, শরীয়ত সম্মত ঢিলা ঢালা বোরখা পরা, পর্দা করা। নবীজি বলছেন মহিলাদেরকে আল্লাহ তাআলা ঘরের রানী বানিয়েছেন, ঘরের রানী। পুরুষদেরকে আল্লাহ বাইরের রাজা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন ঘরের রানী যদি বিনা প্রয়োজনে বাইরে আসতে চায়, বাজান বিপদ আছে না না। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। বেশি ভালোবাসায় যা হয় সব লিখে দেওয়ার পরে জুমার নামাজ পড়ে বের হচ্ছি আর মুসল্লি দুইজন সামনে। আমি বললাম কি হয়েছে ভাই? তো আপনার ভাবি ঘর থেকে মেরে বের করে দিয়েছে। আমি বললাম যে কি দিয়ে মারেছে? তো যে হাত দিয়ে। আমি বললাম ঝাঁটা দিয়ে মারেনি, আপনার কপাল ভালো। আল্লাহ বলছেন যে পুরুষরা হলো নারীদের লিডার, আর আপনি নারীকে লিডার বানিয়েছেন, তো মার খাবেন না তো দোয়া পাবেন কি? আপনারা মারা গেলেন না বেঁচে আছেন? শীতে মনে হচ্ছে জমিয়ে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আচ্ছা এটা বাদ দেন, আমাদের যে মসজিদ আছে জুবাইর ভাই নামাজ পড়ায়, সামনে জুমা, কালকের পরেই তো জুমা তাই না? সামনে জুমার বেতনটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। হুজুর সামনে জুমা থাকবে না, পরের জুমা এসে আবার পড়াবে। সামনে জুমাটা পড়া হবে, এক হুজুর পড়াবে, ওই হুজুর হবে মহিলা। মানবেন কেউ? বড় ভাই আপনারা মানবেন নাকি? চুপ থাকা সম্মতির লক্ষণ, কিন্তু খবরদার মুখ বন্ধ রাখেন না। কেউ মানা যাবে? ইমাম মানে লিডার, ইমাম মানে নেতা। বড় ভাই তাহলে মসজিদের ইমামতিতে যদি একজন মহিলার ইমামতি না চলে, ৯২% মুসলমানের দেশে মহিলা নেতৃত্ব চলতে পারে না, পারে না, পারে না। আমার কথা না, রাসূল বলছেন ক্বালা লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাতুন, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। ওই জাতি কোনোদিন কল্যাণ অর্জন করে বড় কিছু করতে পারবে না যেই জাতির নেতৃত্ব দানকারী নেতা হবে মহিলা। আমরা খুব আরামে আছি তাই না? ব্যবসা বাণিজ্য যারা করে চোখে শুধু লাল লাল দেখে। কৃষক যারা বিরাট বিপদের মধ্যে আছে। কি বড় ভাইরা? শ্রমিক যারা আইন কাম নাই, মানে দিনের পর দিন ধস নামতে 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 যত দূর এগিয়েছিলাম ওর চাইতে বেশি পিছিয়েছি। ঘুমায় না, ঠিক না ঠিক বলেন? শোনেন আমার বড় ভাই, আমি, আমার এই বড় ভাই, আমরা ভালো থাকা মানে ভালো থাকা না। যদি হ্যান্ড টু মাউথ, হাতে খাটে মুখে খাই, এই মানুষগুলো যদি ভালো থাকে তবেই সব ভালো থাকবে। কারণ আমার গরিব যদি ভালো না থাকে ভাই, ওই দেশ কোনোদিন ভালো চলতে পারে না। এই গরিবদের ভালো রাখার জন্য দিন দরকার, ইসলাম দরকার। রাজি আছি না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়ের আমার একটু খেয়াল করেন, মনে কষ্ট নিয়ে না তাকান। পুরুষ মানুষের হাত তোলার বিধান হলো দুইটা, এক নাম্বার সিনা পর্যন্ত, দুই নাম্বার কাঁধ পর্যন্ত, তাকবীরে তাহরিমার জন্য। এই যে আল্লাহু আকবার, সিনা অথবা কাঁধ। নারী জাতির জন্য বিধান খেয়াল করেন, আল্লাহু আকবার মানে ইশারা, জাস্ট ইশারা, এই পর্যন্ত তোলা যাবে না। তাহলে নামাজের মধ্যে যদি কোনো মহিলা এই পর্যন্ত হাত তুলতে না পারে, পিছনে পুরুষ সামনে মহিলা, রাজপথে গিয়ে বলছে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ৩০০ টাকার স্ট্যাম্পে লিখে নেন, আমি লিখে দিব ওই মহিলার জামাইয়ের সাথে ভালো সম্পর্ক নাই। ওর বাড়ির জামাইয়ের চাইতে বাইরে জামাই বেশি। মানে আপনাদের কাছে তো বলেন না, আমরা হুজুর তো বহু রিপোর্ট আমাদের কাছে আছে। যদি বলাটা নাজায়েজ না হতো তাহলে লিখে দিতাম পেপার পত্রিকা যে বিপদে আছে। আমার দরদিরা ভাইরা, এই জন্য মনে রাখতে হবে, ঘরের রানীকে বাইরে বের হবে অসুস্থ হলে। বাড়িতে স্বামী নাই, অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে যেতে হবে, যান। বাড়িতে খাবার নাই, ছেলে মেয়ে কেউ নাই, সব মারা গেছে, উনি একাই। হ্যাঁ, উনি খেতে মানে কি বলে কাজ করতে যেতে পারবে আইন কামের জন্য, তবে সেটা অবশ্যই পর্দার ভিতরে থেকে। ভাই আজকে নারী জাতিকে যখনই আপনি আমি ছেড়ে দিয়েছি এরকম করে, তখন আস্তে আস্তে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। রাসূল বলেন দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীতে যা আছে সব সম্পদ, অখৈরু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা, এর মধ্যে দামি সম্পদ হলো একজন সতী সাধবী আল্লাহওয়ালা নারী। মা ভালো তো ছা ভালো, মা যদি খারাপ হয় সব খারাপ হয়ে যায়। ভাই প্রিয় ভাইরা আমার, এই জন্য অনুরোধ থাকবে, আমার মা বোন যারা আছে রতরদি মায়েরা, আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো, আমার জন্য দোয়া করবেন আপনারা। মা, আপনি নিজের জায়গা নিজে ছেড়ে দিবেন না। পুরুষের চাইতে 3 ডিগ্রি সম্মান আপনাকে বেশি দেওয়া হয়েছে। আল্লাহ আমার মাদের সম্মান আরো বাড়িয়ে দিন, বলি আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার ওয়াহসানাত ফারজাহা, শরীয়ত সম্মত ঢিলা ঢালা বোরকা পরা, পর্দা করা।
4 নাম্বার ওয়াতাত বালাহা, স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। এই 4টি কাজ যে মায়েরা বোনেরা করবেন, রাসূল বলছেন ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, বলি সুবহানাল্লাহ। বড় ভাই, আবুল বারাকাত মন্দিরের মধ্যে আর দানব আছে সাগরের মধ্যে। এটা আজকে না বলে সামনে কোনোদিন দেখা হলে বলবো ইনশাআল্লাহ, দোয়া করে দিই। হ্যাঁ, হ্যালো, হুজুরদের পক্ষে কোনো লোক পাওয়া যায় না গো। মুহাব্বাতান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মত মুহাম্মাদের বৈশিষ্ট্য 8টা। 3 নাম্বার বলছি, আনা আল-লাইলি ওহুম ইয়াসজুদুন। 3 নাম্বার নবীর উম্মতের বৈশিষ্ট্য হলো রাত্রি যখন হয়ে যায় আরামের বিছানাকে ছেড়ে দিয়ে আসমান জমিনের মালিক আল্লাহকে আল্লাহর বান্দা বান্দিরা সিজদা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আবুল বারাকাতের সিজদা শেষ, নজর করে আছে দানব মাথা উঁচু করে আস্তে আস্তে আগানো শুরু করেছে। আবুল বারাকাত দেরি করে না, আমার সাথে সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার বলেন। এই পর্যন্ত তেলাওয়াত করে শাহাদাত আঙ্গুলি উঁচু করে দানবের দিকে এরকম দেখিয়ে আল্লাহু আকবার বলে যেমনি রকম ইশারা করেছে, দানব যেইভাবে মাথা উঁচু করেছিল ওইভাবে পানির নিচে আজও গেল, কালো গেল, ওই দানব আর দেখা যায় না। হুমকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। সকালবেলায় মালদ্বীপের রাজার সৈন্যগণ চলে আসলো, মন্দিরের তালা খুলেছে, মন্দিরের মধ্যে একজন মানুষ পাওয়া যায়। বাজান বলবেন জীবিত না মৃত? জীবিত। পুরুষ মানুষ না মেয়ে মানুষ? পুরুষ মানুষ। তাকিয়ে দেখে বলছে কি ব্যাপার, তুমি কেন এই জায়গায়? বলছে আমি তো এই জায়গায়, অন্য কেউ নাই। নাম কি? আবুল বারাকাত। বাড়ি কোথায়? মক্কা নগরীতে। হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিল, বলছে কি আমরা মারবো না, ধরবো না, চলো নিয়ে যাই। মালদ্বীপের রাজার রাজ দরবারে পৌঁছাবার পরে বলছে জাহাপানা নজর করে দেখেন, ছেলে ইতিহাস পরিবর্তন করে দিয়েছে। কিভাবে কি হলো সমস্ত তথ্যগুলো জেনে নিল। মাকে ডাকা হলো, বোনকে ডাকা হলো, বলছে হ্যাঁ এটা আমার সন্তান। বোনের পরিবর্তে সে জেদ করে গিয়েছিল মন্দিরের মধ্যে। এই ছেলে তুমি কিভাবে সব পরিবর্তন করলা? বলছে স্যার আল্লাহর রাস্তে মাফ করবেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড এক্সকিউজ মি, মনে কষ্ট নিবেন না, ক্ষমতা আমার নাই। আসমান জমিনের মালিক আল্লাহর কাছে ইরাদা করেছিলাম, মালদ্বীপের সাগরে জাহাজ নিয়ে যাচ্ছিলাম আমরা বাণিজ্যিক কাফেলা নিয়ে, সবাই ডুবে যায়, আল্লাহ আমাকে বাঁচিয়ে দেয়। আমি আল্লাহর কাছে একটা বড় নিয়ত করে আছি স্যার, আল্লাহর কোরআনের ক্ষমতায় আল্লাহ সব তছনছ করে দিয়েছেন, তবে মনে হয় আমার নিয়তটা পূরণ হয়ে যাবে। মালদ্বীপের রাজা ওর মুখের দিকে তাকাই, অপরূপ চেহারা, দৃষ্টিনন্দন চেহারা, মুখ ফিরানো যায় না। ডাক দিয়ে বলে আবুল বারাকাত গো, তোমাকে আমরা মেরে ফেলবো না, জানে মারবো না, তোমাকে একটা পুরস্কার দিব, তবে সময় 1 বছর পরে আবার তোমাকে মন্দিরে রাখা হবে, বেঁচে আসলে পুরস্কার পাবে, মারা গেলে আর পুরস্কার তুমি পাবে না। আবুল বারাকাতকে 1 বছর পরে মন্দিরে দেওয়া হলো। ইউমিনুনা বিল্লাহ, নবীর উম্মতের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর উপর ঈমান আনা। বাজান বলবেন বাঁচানো আর মারার মালিককে। এখানে প্রচুর শীত, তাই না? ব্যাপক শীত, আলহামদুলিল্লাহ। ও শুনেন, শীতের সময় শীত পড়াই ভালো, যে সময় যাক সেটাই হতে হয়।
গত রাত্রে এবং আগের রাত্রে আমার মাহফিল ছিল ভোলা জেলায়, ভোলা জেলার বুরহানুদ্দিন এলাকায়। আল্লাহু আকবার। ওখানে শীত কম, একবারই কম, দিনের বেলায় ফ্যান চালাতে হয়েছে। আল্লাহু আকবার বলেন। একই দেশ, কিন্তু একই দেশ, এখানে শীত বেশি, রাজশাহীতে শীত বেশি, ওখানে শীত কম। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, আবুল বারাকাত আল্লাহর গোলাম রাজার সামনে দাঁড়িয়ে 1 বছর আবার ওইখানে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর গোলাম ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমানকে মজবুত করলো, মালিককে বারবার ডাকে, রাত্রিবেলায় শুধু নামাজ পড়ে পড়ে সময় কাটায়, আর দানবকে দেখা যায় না। সকালবেলায় ফিরিয়ে আনা হলো। আবুল বারাকাত গো, তোমাকে একটা পুরস্কার দেব। কি পুরস্কার? বলছে এই যে দেখো, তুমি এদিকে নজর করো, 1 নয় 2 নয়, 43,000 সৈন্যবাহিনী আছে। আল্লাহু আকবার বলেন। 43,000 সৈন্যবাহিনী। আমি একজন মালদ্বীপের রাজা, তুমি ডান হাতটা বাড়িয়ে দাও। আবুল বারাকাতের উপরে হাত রেখে সকলে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পুরস্কার এটা। আবুল বারাকাত বলছে, পুরস্কার আমি খুশি হলাম না, কি করতে হবে? বলছে এখানে কি কোনো মসজিদ আছে? বলছে তা তো নাই। বলছে আল্লাহর ঘর মসজিদ বানাতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দেওয়া হলো মালদ্বীপে। প্রথম মুয়াজ্জিন আবুল বারাকাত কানে হাত দিয়ে আজান দিয়ে দিল, মসজিদে জামাতে ইমামতি করলো। ওই যে মালদ্বীপের মধ্যে মসজিদ আবুল বারাকাত নির্মাণ করে দিল। এখন শত শত মসজিদ মালদ্বীপের মধ্যে পাওয়া যায়। 1992 সনে ভারতের বাবরি মসজিদকে ভেঙে খান খান করা হয়েছে, রাম মন্দির বানানো হয়েছে। ভারতের হুমায়ুন ভাইয়ের অন্তরকে আল্লাহ বড় করে দিয়েছেন। এক হুমায়ুন সিদ্ধান্ত নিয়েছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করবে। 300 কোটি টাকার দরকার। আমি আজ থেকে 7 দিন আগে দেখেছি 501 কোটি টাকা আগেই উঠে গেছে। আল্লাহু আকবার বলেন। শুধু মুসলমান না, ভিন্ন ধর্মের মহিলারা পুরুষরা দান করছে। এক সাংবাদিক যায় এক বৌদির কাছে মাউথপিস দিয়ে বলছে, বৌদি আপনি কেন এখানে? বলছে দান করছি আল্লাহর ঘরে, যদি আল্লাহ একটু স্বর্গে সুখ দেয়। মানে ওরও বিশ্বাস ভালো। আলহামদুলিল্লাহ বলেন। সোনার ভাইয়েরা আমার, মূল বক্তব্য, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ আমার দ্বীনের আলোকে জ্বালাবো দুনিয়ার কাফের মুশরিকদের যত কষ্ট লাগুক না কেন। কি করেন মুসলমান কয়টা? 1 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। হাতে গোনা মাত্র 5-7 জন মুসলমান। আর এখন সারা পৃথিবীতে 228টা দেশ আছে। এর মধ্যে আমার ভাইয়েরা 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক যারা বলছেন তারা ইনশাআল্লাহ অল্প কয়েক বছরের মধ্যে গোটা পৃথিবীতে ইসলাম হবে একমাত্র ধর্ম। ভিন্ন ধর্মের মানুষ থাকবে না, ভিন্ন ধর্মও থাকবে না, ওদেরকেও জোরাজোরি করবে না। ওরা নিজ দায়িত্বে আল্লাহর হাবিবের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু থাক, আমরা চাই কি চাই না? তাহলে যারা এই খেদমত করেছেন, যে আঞ্জাম দিয়েছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের এই খেদমতকে কবুল করেন। পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন কুতুবপুর পূর্ব পাড়ার উদ্যোগে কোরআনে কারীমের ৪র্থ বার্ষিকী মাহফিলে আমার প্রিয় ভাই মিজানুর রহমান ভাই হাজী সাহেব কলিজার টুকরা সন্তান হারিয়ে দিয়েছে। আল্লাহ দয়া করে তোমার বান্দার অন্তরটাকে প্রশান্তি দিয়ে দাও রব্বুল আলামিন। পিতার কাঁধে সন্তানের লাশ কত ভারী তুমি জানো, ওই পিতা জানেন। আল্লাহ তাআলা তার বাবা মা আপনজনদের সবরে জামিল করার তৌফিক দাও। আল্লাহ তাআলা
আজকে আমাদের প্রধান অতিথি আতিয়ার ভাই সহ আল্লাহ তাআলা দাড়ি পাকা মুরব্বী বাজানেরা, বড় ভাইয়েরা, যুবক বন্ধুরা, আমার দরদি মা বোনেরা আছেন, অনেক হাফেজ আছেন, আলেম আছেন, কারিবুল কুরআন আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন। আল্লাহ আমাদের মাঝে যার দুটি হাত তোমার কাছে ভালো লাগে ওই হাতগুলোকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের দোয়া মুনাজাত কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা গুনাহগার, তুমি তো গফফার, মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। যাহা কিছু সওয়াব দান করো সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। সমগ্র পৃথিবীর মাটির নিচে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন যারা ঘুমিয়ে আল্লাহ প্রত্যেকের রূহে সওয়াবের হাদিয়া পৌঁছিয়ে দাও। এলাকার ময় মুরব্বী, আমাদের বাবা মা, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, মহল্লার মানুষ যারা কবরে, সকলকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আল্লাহ সঞ্চালক, মাইকওয়ালা, লাইটওয়ালা, প্যান্ডেলওয়ালা, ক্যামেরাওয়ালা, আমার গাড়ির ড্রাইভার, সফর সাথী, একজন আলেম সহ আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদের তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। যে কোনো দিন আমাদের মরণ দিও না, এমন দিয়ে মরণ দিও দিনটা যেন জুমার দিন হয়। যে কোনো মাসে নিও না, এমন মাসে নিও মাসটি যেন রমজানুল মুবারক মাস হয়। যে কোনো রাত্রে নিও না, ওই রাত্রে নিও রাত্রি যেন লাইলাতুল কদর রাত্রি হয়। যে কোনো অবস্থায় নিও না, সিজদায় গিয়ে তোমার হাবিবের নূরানি চেহারাটা দেখতে দেখতে কালেমা পড়তে পড়তে যেন চলে যায়। আল্লাহ তাআলা দাড়ি পাকা মুরব্বী বাজানদের ক্ষমা করো, বড় ভাইদের ক্ষমা করো, যুবক বন্ধুদের মাফ করো। আল্লাহ সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদিকে মাফ করে দাও, দ্বীনের সহিহ বুঝ আমাদের দান করে দাও। এই দেশ তোমার, আসমান জমিন তোমার, এই দেশে আমাদের জন্য যা প্রয়োজন ইসলাম, কোরআন, হাদিস তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ বহির দেশের শত্রুদের চক্রান্তের হাত থেকে তুমি দেশকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো, সুদানের মুসলমানদের হেফাজত করো। আল্লাহ চীনের ওই ঘরের মুসলমানদের হেফাজত করো, বার্মার মুসলমানদের হেফাজত করো রব্বুল আলামিন। অসুস্থ যারা আছেন সুস্থতার নিয়ামত দিয়ে দাও, ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি, ক্ষেত খামার সকলের হালাল রুজিতে বরকত দিয়ে দাও। আমাদের দোয়া মুনাজাত কবুল করে নাও। জবান খুলে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বনি বাবা, সন্তান হারা পিতা আমার বাম পাশে, আল্লাহ দয়া করে সন্তানটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও রব্বুল আলামিন। আমাদের আপনজন যাদের কথা মনে আছে মনে নাই সকলকে মাফ করে দাও। আমার দরদি মা বোন, খালা, নানি, দাদি, ফুফু, ভাবি, ভাগ্নি সকলকে ক্ষমা করে দাও। আমার মা বোনদেরকে বিবি খাদিজা, আয়েশা, ফাতেমা, রহিমা, আসিয়ার মতো আল্লাহওয়ালা বানিয়ে দাও। স্বামীর আদরিনী, সোহাগিনী বানিয়ে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত তৈরি করে দাও। আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো, আবেদা আবেদা, সালেহ সালেহা বানিয়ে দাও আল্লাহ তাআলা। আজকের মাহফিলের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে পর্যন্ত এসে যারা সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিদায়ের দিন আমাদের নসিবে প্রত্যেকের জবানে জারি করো তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।